সুপ্রিয় দর্শক ও শ্রোতামণ্ডলী, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আপনারা জানেন যে আমরা প্রথম পর্বে মহান আল্লাহ রব্বুল আলামিনের পরিচয়, তার ক্ষমতা, তার মহত্ব, তার বড়ত্ব ও তার গুণাবলী সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আমরা মহান আল্লাহ রব্বুল আলামিনের পরিচয় সম্পর্কে আরেকটি বাস্তবধর্মী আলোচনা করব বলে আশা রাখি, ইনশাআল্লাহ। অবশ্যই আপনারা এই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহত্ব ও তার বড়ত্ব এবং তার প্রকৃত ক্ষমতা একমাত্র তিনিই সবচেয়ে ভালো জানেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মহত্ব সম্পর্কে যতটুকু আমাদেরকে অবগত করিয়েছেন, ততটুকুই মাত্র আমাদের বিবেক বুদ্ধি গ্রহণ করতে সক্ষম। তাই আমরা ততটুকুই জানি, এর বেশি নয়। কারণ তিনি হচ্ছেন অসীম আর আমরা হচ্ছি সসীম। তার জ্ঞানের কোনো সীমা নেই, কিন্তু আমাদের জ্ঞানের সীমাবদ্ধতা রয়েছে। তিনি হচ্ছেন খালেক, স্রষ্টা, আর আমরা হচ্ছি মাখলুক, তার সৃষ্টি। সৃষ্টি কখনো তার স্রষ্টার জ্ঞানকে আয়ত্ত করতে পারে না, যতটুকু না আল্লাহ রব্বুল আলামিন তার সৃষ্টিকে দান করেন। কারণ তিনি আয়াতুল কুরসিতে বলেছেন, তার জ্ঞান সীমা থেকে তারা কোনো কিছুই আয়ত্ত করতে পারে না, কিন্তু যতটুকু তিনি ইচ্ছা করেন। সূরা বাকারা 255। তাই বলা যায় যে মহান আল্লাহ রব্বুল আলামিনের মহত্ব, বড়ত্ব ও জ্ঞান হলো এমন এক জিনিস যা কেউ কখনো আয়ত্ত করতে পারবে না, এবং এ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কেউ জানেও না। আল্লাহ তাআলা আমাদেরকে তার পরিচয়, বড়ত্ব, মহত্ব ও মর্যাদা সম্পর্কে পবিত্র আল কোরআনে বহু জায়গায় বলেছেন, তোমরা আমার সৃষ্টি জগৎ নিয়ে, আমার মাখলুকাত নিয়ে চিন্তা করো, ফিকির করো, গবেষণা করো, তাহলেই বুঝতে পারবে যে আমি মহান আল্লাহ রব্বুল আলামিন কত বড়, কত মহিয়ান। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় এই যে আমরা মহান আল্লাহ রব্বুল আলামিনের পবিত্র কিতাব আল কুরআন নিয়ে গবেষণা তো দূরের কথা, বরং তার আয়াতের অর্থ পর্যন্ত জানতে আগ্রহ বোধ করি না। আমরা কি কখনো কুরআনুল কারীমের বিষয়বস্তু নিয়ে চিন্তা করেছি? আমরা কি কখনো কুরআনুল কারীমের স্পষ্ট ও প্রকাশ্য আয়াতগুলোর প্রতি দৃষ্টিপাত করেছি? আমরা যদি কুরআনুল কারীমের বিষয়বস্তু ও আয়াতগুলোর প্রতি দৃষ্টিপাত করতাম, তাহলে অবশ্যই আমরা সেখানে মহামহিম আল্লাহ রব্বুল আলামিনের পরিচয়, তার বড়ত্ব ও তার মহত্ব দেখতে পেতাম। সেখানে আমরা তাকে একজন প্রকৃত ইলাহ বা প্রভু হিসাবেই দেখতে পেতাম। নভমণ্ডল ও ভূমিমণ্ডলে তার কোটি কোটি নিদর্শন রয়েছে। এগুলো সবই মহাবিশ্বে ঘুরে বেড়ায়। মহান আল্লাহ তাআলা এগুলোর প্রতি একেবারেই মুখাপেক্ষী নন, বরং সবকিছুই তিনি আমাদের কল্যাণে সৃষ্টি করেছেন। কিন্তু আমরা কি তা নিয়ে একটিবারও ভেবেছি? তাই মহান আল্লাহ সম্পর্কে আমরা কিছুই জানি না। সেজন্য বোকার মতো প্রশ্ন করে বসি, আল্লাহ কে, কি তার পরিচয়? আল্লাহ কে? তিনিই তো আল্লাহ, যিনি মহাবিশ্বের প্রতিপালক। তিনি ছাড়া আর কোনো উপাস্য নেই। তিনি একক ও অনন্য। তিনি আমাদের প্রতি অতীব দয়ালু ও মেহেরবান। তিনিই তো আল্লাহ। যেমনটি আমরা প্রতিদিন পাঠ করি, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি জগৎসমূহের প্রতিপালক, যিনি অতীব দয়ালু ও মেহেরবান। তিনি বিচার দিবসের মালিক। তিনি পবিত্র, তিনি শান্তিদাতা, তিনি মুক্তিদাতা, তিনি মহাপরাক্রমশালী, তিনি মহাপ্রতাপশালী। তিনি হচ্ছেন আমাদের মহামহিম আল্লাহ। তিনি চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী, তিনি সর্বশক্তিমান, তিনি মহাজ্ঞানী, তিনি সর্বশ্রোতা ও সর্বদ্রষ্টা। তিনি সবকিছু দেখেন এবং সবকিছু শোনেন। তিনিই হলেন আমাদের আল্লাহ। তিনি আমাদের সৃষ্টিকর্তা, তিনি আমাদের রিজিকদাতা, তিনি আমাদের বিধানদাতা, তিনি আমাদের জীবনদাতা, তিনি আমাদের মৃত্যুদাতা। তিনিই হলেন আমাদের আল্লাহ। আল কোরআনে ইরশাদ হচ্ছে, যিনি আমাকে সৃষ্টি করেছেন, অতঃপর তিনিই আমাকে পথ প্রদর্শন করেন। তিনিই তো আল্লাহ, যিনি আমাকে আহার এবং পানীয় দান করেন। তিনিই তো আল্লাহ, যখন আমি রোগাগ্রস্ত হই তখন তিনি আমাকে আরোগ্য দান করেন। তিনিই তো আল্লাহ, যিনি আমার মৃত্যু ঘটাবেন, অতঃপর পুনর্জীবন দান করবেন। তিনিই তো আল্লাহ, আমি আশা করি তিনি বিচার দিনে আমার ত্রুটি বিচ্যুতি মাফ করবেন। সূরা শুআরা ৭৮-৮২। তিনিই হলেন আমাদের আল্লাহ। পৃথিবীর সমস্ত গাছপালা যদি কলম হয়ে যায় আর সেগুলো দিয়ে পৃথিবীর সকল মানুষের হাতের আঙ্গুল লিখতে শুরু করে, আর ৭ সমুদ্রের পানি যদি আল্লাহর গুণাবলী লেখার জন্য কলমের কালি হয়ে যায়, এ সব কিছুই শেষ হয়ে যাবে, কিন্তু তার গুণাবলী লিখে কখনো শেষ করা যাবে না। তিনিই হচ্ছেন আমাদের আল্লাহ।
যেমন আল্লাহ তাআলা বলেন, পৃথিবীতে যত বৃক্ষ আছে সবই যদি কলম হয় এবং সমুদ্রের সাথেও 7 সমুদ্র যুক্ত হয়ে কালি হয়, তবুও আল্লাহর বাক্যাবলী লিখে শেষ করা যাবে না। নিশ্চয়ই আল্লাহ মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়। আল্লাহ পবিত্র কুরআনে আরও বলেন, বলুন, আমার পালনকর্তার কথা লেখার জন্যে যদি সমুদ্রের পানি কালি হয়, তবে আমার পালনকর্তার কথা শেষ হওয়ার আগেই সেই সমুদ্র নিঃশেষিত হয়ে যাবে, সাহায্যার্থে অনুরূপ আরেকটি সমুদ্র আনতে দিলেও। তিনিই তো আমাদের আল্লাহ। ফেরেশতাগণ সবসময় যার প্রশংসা ও তাসবিহ পাঠে নিয়োজিত, যেমন ইরশাদ হচ্ছে, আর আপনি ফেরেশতাগণকে দেখবেন তারা আরশের চারপাশ ঘিরে তাদের পালনকর্তার পবিত্রতা ঘোষণা করছে প্রশংসার সাথে। তাদের সবার মাঝে ন্যায় বিচার করা হবে, বলা হবে, সমস্ত প্রশংসা বিশ্বপালক আল্লাহর। সূরা জুমার ৭৫। যার কাছে ফেরেশতাগণ মুমিনদের জন্য ক্ষমা প্রার্থনা করে, তিনি হচ্ছেন আমাদের প্রভু, মহান আল্লাহ। আরও ইরশাদ হচ্ছে, যারা আরশ বহন করে আর যারা তার চারপাশে আছে, তারা তাদের পালনকর্তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করে প্রশংসার সাথে, তার প্রতি বিশ্বাস স্থাপন করে এবং মুমিনদের জন্য ক্ষমা প্রার্থনা করে, বলে, হে আমাদের প্রতিপালক, প্রত্যেক বস্তুর মাঝে আপনার রহমত ও ইলম বিস্তৃত করে দিন। আর যারা আপনার কাছে তওবা করে এবং আপনার পথ অনুসরণ করে, তাদেরকে ক্ষমা করে দিন, আর তাদেরকে জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করুন। সূরা গাফির ৭। তিনিই তো আমাদের আল্লাহ, যিনি বলেন, তিনি তার বান্দাদের তওবা কবুল করেন, পাপসমূহ মার্জনা করেন এবং তোমাদের কৃত বিষয় সম্পর্কে অবগত রয়েছেন। তিনি মুমিন ও সৎকর্মীদের দোয়া শোনেন এবং তাদের প্রতি স্বীয় অনুগ্রহ বাড়িয়ে দেন। তিনিই তো আমাদের আল্লাহ, যার কাছে আমরা সকল প্রকার বিপদে আপদে সাহায্য প্রার্থনা করি, সাথে সাথেই তিনি আমাদের ডাকে সাড়া দেন এবং আমাদের সাহায্য করেন। যেমন তিনি বলেন, আর আমার বান্দারা যখন আপনার কাছে জিজ্ঞাসা করে আমার ব্যাপারে, বস্তুত আমি রয়েছি তাদের সন্নিকটে। যারা প্রার্থনা করে তাদের প্রার্থনা কবুল করে নেই যখন আমার কাছে প্রার্থনা করে। কাজেই আমার হুকুম মান্য করা এবং আমার প্রতি নিঃসংশয় বিশ্বাস স্থাপন করা তাদের একান্ত কর্তব্য, যাতে তারা সৎ পথে আসতে পারে। তিনিই তো আমাদের আল্লাহ। আমরা যখন পাহাড় পরিমাণ গুনাহ করে দিশাহারা হয়ে যাই, অতপর নিরাশ না হয়ে তার কাছেই ফিরে আসি, তার কাছে তওবা করি, তিনি আমাদের ক্ষমা করে দেন। তিনিই হলেন আমাদের আল্লাহ। পবিত্র কুরআনে তিনি আরও বলেছেন, বলুন, হে আমার বান্দাগণ, যারা নিজেদের উপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ মাফ করেন, তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। তিনিই হলেন আমাদের মহাপ্রভু আল্লাহ। সুপ্রিয় দর্শক, আলোচনাটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরকম ইসলামিক ভিডিও আরো পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন।